এটা হচ্ছে একটি 12 ভোল্টের ডিসি মোটর। আজকে আমরা এটাকে 19 ভোল্ট দিয়ে চালাবো। এটি হচ্ছে একটি 19 ভোল্ট 9 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইয়ের সাথে যখন 12 ভোল্টের মোটরটাকে কানেক্ট করতেছি, মোটরটা কিছুক্ষণ চলে বন্ধ হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে হাই অ্যাম্পিয়ার। মোটরের ভিতরে যে কয়েলের থিকনেস আছে সেটা খুবই মোটা, আর মোটা হওয়ার কারণে অনেক হাই অ্যাম্পিয়ার টানতেছে এই মোটরটা। হাই অ্যাম্পিয়ার টানার কারণে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে থাকা অটো কাট সিস্টেমটা পাওয়ার সাপ্লাইকে বন্ধ করে দিচ্ছে, যাতে পাওয়ার সাপ্লাই কোনো ক্ষতি না হয়। কিন্তু আমরা চাইলে এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এই মোটরটাকে খুব ইজিলি চালাতে পারবো। একটি লিথিয়াম ব্যাটারি নিব আর অল্প একটু কপারের তার নিব। এই কপারের তারকে লিথিয়াম ব্যাটারির মধ্যে খুব ভালোভাবে রাউন্ডলি পেঁচাবো। তৈরি হয়ে গেল আমাদের হোমমেড রেজিস্টর। এখন এই রেজিস্টরকে মোটরের সাথে কানেক্ট করব। রেজিস্টরকে মোটরের যে কোনো একটি পয়েন্টের সাথে লাগিয়ে দিব। যখন মোটরটাকে অন করতেছি, মোটরটা খুব সহজে চলতে পারতেছে। মোটরটা এতটাই হাই অ্যাম্পিয়ার টানতেছে যে মোটরের ভিতরে যে ব্রাশ আছে, ব্রাশের মধ্যে লাইটিং দেখা যাচ্ছে। ব্রাশের মধ্যে প্রচুর স্পার্ক তৈরি হচ্ছে। আজকে আমরা শিখলাম যে যখন কোনো সার্কিটের মধ্যে রেজিস্টর থাকে তখন সেটা কারেন্টের ফ্লোকে কমিয়ে দেয়।